আমার মুসলমান ভাইরা, সন্তানকে গর্তের মধ্যে নামিয়ে দিয়ে বাবা পাথর গুনা সিটকালি দিয়ে দেয়। আর একটা পাথর যখন মেরে দেয়, মা ওই জামিলার কপালে লেগে ফিটকিল দিয়ে রক্তগুলো বাবার চেহারাতে পড়ে গেল। দাহিয়াতুল কালবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই দৃশ্য দেখার পরেও আমার দিলে মায়া আসলো না। এমনও পৃথিবীর উপরে মানুষ আছে, তাদের দিলের মধ্যে মায়া নাই। তারা মোসের বাহাদুরি করে, গোষ্ঠীর ফুষ্টি কোলায় না, জোরজার মূল্য তার, টাকার অহংকার করে, বাড়ির অহংকার করে, এরপরে গাড়ির অহংকার করে, অর্থ সম্পত্তির অহংকার করে। ঠিক অনুরূপভাবে দাহিয়াতুল কালবি নবীর কাছে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি যখন এই সন্তানকে আমি যখন পাথর মারলাম, ওই রক্তগুলো আমার চেহারা মোবারকে এসে গেলেন, তবু আমার দিলের মধ্যে মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হইল না। আমার মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হইল না। আমি তখন ওই কন্যা সন্তানকে আমি রেখে পাথর চাপায়া দিলাম। এরপরে হাত বাহির করে ডাকতে বলে, আব্বা, ও আমার আব্বা, আমাকে উঠাইয়া নাও। আহারে, এবার পাথর চাপাইয়া দিয়ে কে যেন একটা আওয়াজ দিয়ে বলতেছে, আব্বা, আমাকে কেন রেখে গেলা? ও পানের আব্বা, আমি আর আব্বা বলে ডাকবো না, আর আমি তোমাকে এরম ভাবে বাড়িতে যাব না। অন্য একটা দুনিয়ার উপরে, অন্য একটা অঞ্চলে আমি চলে যাব। আমাকে এই গর্তের মধ্যে থেকে তুলে নাও। নিষ্ঠুর দাহিয়াতুল কালবি সন্তানকে উঠাইলেন না। এই ইতিহাসটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, দাহিয়াতুল কালবি রে, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কালেমা পড়েছো, ঈমান গ্রহণ করেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহ খাতা আমার রব, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয় থাকতে হবে, যদি কেউ আমলিকের বিপক্ষে কথা বলে তাহলে এটা মেনে নেওয়া যায়। বিএনপির বিপক্ষে যদি কেউ কথা বলে এটা মেনে নেওয়া যায়। এরপরে যদি কেউ জামাতের বিপক্ষে কথা বলে এটাও মেনে নেওয়া যায়। এরপরে কেউ যদি জাতীয় পার্টির জন্য যদি এরম ভাবে বিপক্ষে কথা বলে সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, কোরআনকে যদি কেউ নিবাইতে চায়, কোরআনকে যদি নিষ্পীড়িত করতে চায়, কোরআনকে যদি কেউ অপমান করতে চায়, কেউ যদি আমার নবীকে কটূক্তি করতে চায়, বাংলার জনতা 18 কোটি মুসলমানের দেহে রক্ত থাকা পর্যন্ত অতি সহজে ছাড়বে না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার চাচা ছিলেন, যার নামটা হলো আমির হামজা, জবরদস্ত একজন সাহাবী। বাজান রে, যেদিন উহুদের ময়দানে আমির হামজাকে এভাবে যখন তাকে শেষ করে দেওয়া হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে তার দেখলেন সারা শরীরটা গর্তে পরিণত হয়ে গেছে, গোশতের টুকরাগুলো পাওয়া যাচ্ছে না, ক্ষত বিক্ষত তার শরীরটা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আপনার অংশগুলো আনিয়ে সুন্দর করে যেখানে যা লাগায়, এমনকি কিতাবের মধ্যে প্রমাণ করলেন বাজান আমার তার পুরুষ লিঙ্গটা বারবার করে চাকা করে এরম ভাবে টুকরা করা হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর দ্বারা তার চাচাকে ঢেকে দিলেন। পা ঢাকতে গেলে মাথা বাহির হয়ে যায়, আবার মাথা ঢাকতে গেলে পা বাহির হইয়া যায়। আমার মুসলমান ভাইরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বললেন, আল্লাহ, আমার বাবা যখন চলে যায়, আমার মাও নাই বাবাও নাই, আমার এই চাচা আমির হামজা আমাকে অনেক ভালোবেসেছেন,
আমির হামজা আমাকে অনেক সোহাগ করেছেন, আদর দিয়েছেন, আজ সেও দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি তাকে ভালো রেখো, সুখে রেখো। 3.5 হাত গহীন গর্তের মধ্যে নাবাইয়া বাজান রে আমার নবী আমার দোয়া করলেন। মারহাবা বলেন। নবীর দোয়াটা কখনো বিফলে যায় না। আমার দয়ার নবী, মায়ার নবী, তার জীবন দশায় যত গুনাহ দোয়া করেছেন সম্পূর্ণ দোয়া আল্লাহর দরবারে কবুল করেছেন। শুধু একটা দোয়া কবুল হয় নাই, সেই দোয়াটা হলো আব্দুল্লাহ ইবনে ওবাই এর জন্য দোয়া করেছিলেন, এই মুনাফিকের জন্য। আমার আল্লাহ ওনার জন্য দোয়াটা কবুল করেন নাই, কিন্তু তার জীবন দশায় তার জীবনে যত গুনাহ দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজ এই কুরআনুল কারীমের মেলা বসাইয়া দিল, কুরআনুল কারীমের মাহফিল দিল, এটা একটা ভালো কাজ। যারা দান করবে এটাও একটা ভালো কাজ। যারা কুরআনুল কারীমের মাহফিল শোনার জন্য আসলো, এই কালামুল্লাহ শোনার জন্য যারা আসলো, তারাও একটা ভালো কাজ করেছে। বন্ধুগণ আমার, পৃথিবীর উপরে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, তারা বিনা দলিলে তারা হলো কাফের, তারা হলো কাফের। আর আল্লাহ নিজেই জানিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমি একমাত্র কেবলমাত্র ইমানদার ওয়ালাদেরকেই জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ ঈমানওয়ালা, মুত্তাকিনওয়ালা, পরহেজগারওয়ালা, আল্লাহওয়ালা ওই মানুষ কখনোই জাহান্নামে যাবে না রে মুসলমান ভাইরা। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে জানিয়ে দিলেন, বাজান রে আমার 30 পারার মধ্যে ছোট্ট একটা সূরা, কিন্তু এর শানে নজুল, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ আল্লাহ রব্বুল আলামিন অগাধ পরিমাণ দিয়েছেন। এর নামটা সুন্দর করে দিয়ে দিলেন আর জানিয়ে দিলেন আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করেছে, ওয়া এবং বোঝানো হয়েছে ওয়া তাওয়াসাউ বিল। যখন বলেছেন ওয়া তাওয়াসাউ, অর্থাৎ একজন অন্যজনকে উপদেশ দিয়েছে, এই উপদেশটা যেন ভালো হয়, কল্যাণ কামিয়াবির হয়, জান্নাতে যাওয়ার পথ হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ অবলম্বন করার জন্য যেন হয়। ওই পথটা কোন পথ? বিল হক, সত্যের পথ। মারহাবা বলেন। মারহাবা। ওই সত্যের পথের জন্য আপনার আমার জন্য আহ্বান করতে হবে। বাজান্নে আমার, ইলম, ইলম কুরআনুল কারীমের জ্ঞান, হাদিস না জানলে যেমন করে বক্তব্য দেওয়া যায় না, ওয়াজ করা যায় না। আমি আপনি যদি এই মাউতপুট এখানে এসে টেজে যদি বলি তা না 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 না, কোনে কি লাগাইলা তোমরা তা জানলা না, খেত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, এটাই সম্ভাবনা না, তা না না না, 1 ঘন্টা 2 ঘন্টা করা যায়, কিন্তু আসলে কুরআনুল কারীমের উদ্দেশ্য থাকতে হবে দ্বীনের পথে ডাকার জন্য, হকের পথে ডাকার জন্য। একবার চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন, ঈমান তো দরকার আছে, এই জন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে, আমরা কার কাছে প্রার্থনা করি? কথা বলেন, জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর প্রশংসা করছি, মালিক খুশি হচ্ছে, আর একজন বেজার হচ্ছে, উনি হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আমরা কোরআন তিলাওয়াত করছি, আল্লাহ খুশি হচ্ছে। আমরা কুরআনুল কারীমের মাহফিলে বসেছি, আল্লাহ খুশি হচ্ছে।
আর বেজার হচ্ছে হলো শয়তান, আর শয়তান টাইনে ধরে রেখেছে হলো মেলার মধ্যে যুবকদের। ওই জায়গায় আপনি মেলার মধ্যে যা দেখেন কিছু কিছু দাড়িওয়ালারাও বসে আছে, চা খাইতেছে। এরপরে যুবকও কিছু আছে, তারাও বসে সময়টা নষ্ট করে দিচ্ছে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, এটাই কিন্তু সময় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে ওয়াল আস, সময়ের কসম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলে সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা সারা, কারা সারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, যারা দুনিয়ার উপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, যারা আল্লাহ পাকের গুণ গায়, আল্লাহ পাকের তাসবিহ গায়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ গাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার কারণে আপনার জন্য আমার জন্য বাজেট করে দিবেন জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে যখন মানুষের প্রশংসা করা ধরছি, আমরা যখন দুনিয়াতে এমপি মন্ত্রীদের প্রশংসা করা ধরছি, তখনই আমার আল্লাহ, আমার মওলা আপনার উপর, আমার উপরে নারাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের স্লোগান থাকবে কোরআনের স্লোগান, আজ আমাদের স্লোগান থাকবে হাদিসের স্লোগান, আজ আমাদের স্লোগান থাকবে কোরআন যেখানে আমরা সেখানে। অথচ আমাদের স্লোগানটাই অন্যরকম, যে আমার ভাই তোমার ভাই, যোগ্য নেতা অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না 6 ওয়াক্ত, গাঞ্জা খায় 13 ওয়াক্ত, সেই মানুষের আমরা প্রশংসা করতেছি। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার প্রতিবাদ জানাইতে হবে। এই প্রতিবাদটা দিয়েও হলো কোরআনে জানাইতে হবে। আসুক না যত বাধা, যত জ্বর সাই কোন, রাসূলের পথে মোরা থাকব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত জ্বর সাই কর, রাসূলের পথে মোরা থাকব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাই কোন, রাসূলের পথে মোরা থাকব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। আমাদের দেহে বাই জেহাদি রক্ত, ঠিক কিনা কথা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমাদের দেহে বাই জেহাদি রক্ত, পানে পানে বিপ্লবী ঝংকার। আল্লাহু আকবার বলেন। আমাদের দেহে বাই জেহাদি রক্ত, পানে পানে বিপ্লবী ঝংকার। তাকুবীরে কত মসনদ ভেঙে করেছি যে চোরমার। এই শিরি নবে নত নাই কোনো আল্লাহর কাছে, এই শিরি নবে নত নাই কোনো তাগুতের কাছে। শহীদ কাফেলা যাবে একদিন মাখুসদি মঞ্জিলে পৌঁছে, আমাদের এই ছোট্ট হৃদয়ে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব। আসুক না যত বাধা, যত জ্বর সাই কোন, রাসূলের পথে মোরা থাকব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের উদ্দেশ্য থাকতে হবে এটা, যে আমরা কোরআনের পথে থাকবো, কোরআনের কাছে থাকবো, কোরআনের আন্দোলন করব, কোরআনের সৈনিক হব। আমার মুসলমান ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যখন হকের পথে থাকবা, বান্দা যখন তুমি কোরআন নিয়ে থাকবা, বান্দা যখন কোরআনের পথে থাকবা, তখন তোমার কষ্ট হবে, বান্দা তোমার তখন নির্যাতন হবে, নিপীড়ন হবে।
বান্দা তোমাকে তখন মানুষ সমাজে লাঞ্ছিত করা হবে, মানুষ অপমান করবে। কিন্তু যতই অপমান করুক না কেন, কোরআনের পথ ছেড়ে যাওয়া যাবে না, কোরআনের মত ছেড়ে চলে যাওয়া যাবে না। আমার বাজান্নাত, আমার বাজান্নামাত, আজও বাংলার জমিনের উপরে কত মানুষগুলো এভাবে তারা জীবন দিয়ে দিল, কত পাখিগুলো জীবন দিয়ে দিল, কত পাখিগুলো জেলখানার মধ্যে তারা ঢুকরে ঢুকরে তারা জীবন দিয়ে দিল। আজও এমন উলামায়ে কেরামের উপরে অত্যাচার করার কারণে সে উলামায়ে কেরামগুলো কথা বলতে পারে না কোরআন হাদিস থেকে, তারা মন খুলে পান খুলে আলোচনা করবে পারে না। তাদেরকে অসংখ্য শাস্তির ব্যবস্থা করার কারণে তাদের দিলের মধ্যে ভেদি ঢুকে গেছে। কিন্তু এই কোরআনের পাখিগুলো আজও বাংলার জমিনের উপরে কোরআনের কথাগুলো বলতেছে। আজ আমাদের মাঝ থেকে এমন একজন পান পাখি হারিয়ে গেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। বাজানরে আমার, আমি এই জন্য বুঝাইতে চাই, যারা কোরআনের পথে থাকবে, যারা কোরআনকে শক্ত করে ধরবে, তাদের জন্য কষ্ট, এরমভাবে শাস্তি, এরপরে নিপীড়ন, এরপরে জুলুম আসবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় আপনাদের তুলে ধরতে চাচ্ছি, যে আমরা আজকে এসেছি হলো মিরপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নত কল্পের জন্য। আমরা জানি সকল ভালো ভালো কাজ করা কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক খুশি হন। আমরা যদি আজকে এখানে 10 টাকা দেই, আজকে যদি আমরা 1000 টাকা দেই, আর যদি আমরা এখানে পকেটের কিছু টাকা, জমির কিছু ফসল যদি দান করি, তাহলে এটা হলো কল্যাণ কামিয়াবি ভালো কাজ। আর এই কাজের নামটাই হলো সৎ কাজ, এই কাজটাই হলো ভালো কাজ। সেই ভালো কাজ করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। বাজানরে, তিনি একজন মদিনার একটা সমাজের একটা পরামানিক ছিলেন। পরামানিক ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে হয়তো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করবে না। নবী আমার ডাক দিয়ে বলে, বলো বলো, তুমি কি বলো? এমন তুমি কি পাপ করেছো? এমন তুমি কোন ভুলটা করেছো যে তোমাকে ক্ষমা করবে না আল্লাহ? এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আমার সমাজে আমি একটা ছোট মোটো একটা পরামানিক ছিলাম। আজও আমাদের সমাজের গ্রামের মধ্যে মহল্লার মধ্যে অনেক ধরনের এরম সমাজের পরামানিক আছে। তারপরে হলো সমাজের এরম নেতা আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। ঠিক অনুরূপভাবে এই দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবী গো, আমিও একটা ছোট মোটো একটা সমাজের, আমি একটা ছোট মোটো সমাজের সুন্দর আমি একজন পরামানিক ছিলাম। কিন্তু আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, নবী গো, আমি একটা ভুল করেছি। বলে, কি ভুল? দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন দাহিয়াতুল কালবি। ডাক দিয়ে বলতেছে, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবে না। নবী ডাক দিয়ে বলতেছে, দাহিয়াতুল কালবি, আল্লাহর পাহাড় যে আছে, এই পাহাড়ের সময় কি তোমার গুনাহ হয়েছে? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এর চেয়েও বড় গুনাহ আমার হয়েছে। নবী আমার দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, দাহিয়াতুল কালবিরে তুমি বলো, তুমি কোন গুনাহ করেছো, কোন পাপ করেছো? এবার ডাক দিয়ে বলে, সমাজের মধ্যে তদানীন্তন যখন কন্যা সন্তান গুনাহ হয়েছে, কন্যা সন্তান গুনাহ যখন হয়েছে, কন্যা সন্তান গুনাহ যখন হয়েছে, তখন আমি বলেছি পুরুষ সন্তান বেঁচে থাকবে, কন্যা সন্তানদেরকে হত্যা করতে হবে। এরা যেন সমাজে থাকতে না পারে,
এদেরকে এরমভাবে খতম করতে হবে, হত্যা করে ফেলবে। আহারে ঠিক অনুরূপভাবে আমি কত সন্তানগুলো হেসরে হেসরে, কত সন্তানগুলো আমি বাড়ির মধ্যে থেকে বাহির করিয়া আমার নিজ হাতে আমি কত সন্তানকে এরমভাবে মাটির মধ্যে পুঁতে দিয়ে দিলাম, কিন্তু আমি অবশিষ্ট একটি সন্তান আমি হত্যা করতে গিয়ে আমার জীবনটা হিমশিম খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবে না। নবী ডাকতে বলতেছে, দাহিয়াতুল কালবি রে, বলো না বলো না ওই গুনাহটা কি? বলে শুধু আমি তাই নয়, যখন কোনো কন্যা সন্তানকে আমি এরমভাবে জীবিত নিয়ে হত্যা করেছি, কত ওই সন্তানের মা আকুত মিনতি করেছে, কত বাবা আকুত মিনতি করেছে, কিন্তু আমি কখনো শুনি নাই, আমার দিলের মধ্যে কোনো ভালোবাসার সৃষ্টি হয় নাই, আমার দিলের মধ্যে কোনো প্রেম জাগে নাই, আমার দিলের মধ্যে কোনো ভালোবাসা সৃষ্টি হয় নাই। কিন্তু আমার বিবিকে বললাম, বিবি রে, আমি অনেক দূরে যাচ্ছি, আমি কর্ম করার জন্য যাচ্ছি, তোমার পেটে তো সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে আমাকে খবর দেওয়ার জন্য লাগবে না, আর যদি কন্যা সন্তান হয় আমাকে খবর দিবা, আর এই সন্তানকে তুমি হত্যা করে ফেলবা, আমার ঘরে যেন কন্যা সন্তান না থাকে, কন্যা সন্তান না থাকে। ইসলাম কেন তুমি পাইলা ও আমার মা, এ মোহনপুরের মা বোনেরা, ইসলামটা তুমি কিসের জন্য পাইলা? এত শান্তি কোথা থেকে তুমি পাইলা? মা বোনেরে, কোন শান্তিটা কার কারণে আসলো? তোমরা কেন এত দামি হয়ে গেলা? তোমরা এত কেন দামি হয়ে গেলা? কোন কারণে দামি হয়ে গেলা? এই জন্য সুন্দর করে ডাকতে বলতেছে, আমি আমার সেই সন্তানটা রেখে গেলাম, কিন্তু পেটের মধ্যে সন্তানটা রেখে গেলাম, ধীরে 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 সন্তানটা যখন বড় হইতে লাগলো, আমি বাড়িতে এসে দেখলাম, দেখি একটা সুন্দর ফুটফুটি সন্তান, আহারে কি সুন্দর তার চেহারা, কি মুষ্টি মুখ তার। এবার আমার পানের স্ত্রী ডাকতে বললেন, এই সন্তানটা হলো তোমারই, তোমারই এই সন্তানটা আমি সোহাগ করে ভালোবেসে নাম রেখেছি জামিলা, জামিলা। এবার এই সন্তানকে মা ডাকতে বলতেছে, আমার মা গো, এটাই তোমার আব্বা, এটাই তোমার আব্বা। সুন্দর করে এই জামিলা মাকে ডাক দিয়ে সুন্দর করে ডাকতে বলতেছে, আব্বা, এটাই আমার আব্বা। অমনি ডাকতে বলে আব্বা, জড়াইয়া ধরে বলতেছে, আব্বা গো, ও আমার পানির আব্বা, এতদিন তুমি কোথায় ছিলা? এতদিন তুমি কোথায় ছিলা? তুমি আর কখনো কোন জায়গায় যাইবা না, তোমার কাজের জন্য সহযোগিতা করার জন্য আমি করব। অনেক সময় কিন্তু ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তানটা বেশি আদরণী হয়, আর কন্যা সন্তানটা বাবাকে কিন্তু আদর বেশি দেয় এবং বাবা বলে ডাক বেশি মারে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এইভাবে ডাকতে বলতেছে, দাহিয়াতুল কালবি নবীকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। এইভাবে দেখতে দেখতে যখন সময় চলে গেল, আমি ওই সন্তানকে আমার স্ত্রীকে বললাম, সাজাইয়া গুজাইয়া সুন্দর করে দাও, আমি নিয়ে যাব অন্য একটা আত্মীয়র বাড়িতে নিয়ে যাব, আমি সেখানে নিয়ে যাইব, দাও সেই সন্তানটা সাজাইয়া গুজাইয়া। আহারে সন্তানটা সুন্দর করে সাজাইয়া নিয়ে গেলেন, যাই একটা পাহাড়ের কাছে, আহারে শুধু পাথর আর পাথর। কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার পানের আব্বা গো, ও আমার আব্বা, আপনি কোথায় আমাকে নিয়ে যান? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কোথায় নিয়ে যান? এবার সুন্দর করে বাবা ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে একটা দূর দেশের মধ্যে নিয়ে যাব। ঠিক অনুরূপভাবে সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে গেলেন, যাইয়া সুন্দর করে একটা গর্ত করতেছেন, চতুর্দিকে শুধু পাথর। বাবা পাথরের গুণা সরাইয়া দেয়, পাথরের খিচিগুলো সুন্দর করে দাড়ি মোবারকের মধ্যে লাগে। ওই কন্যা সন্তানগুলো দাড়ি মোবারকের পাথর গুণা সরাইয়া সরাইয়া দেয়। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ কন্যা সন্তানরা ভালোবাসে বাবাকে সবচেয়ে বেশি। পুরুষ সন্তানরা বাবাকে ভালোবাসে, কিন্তু দিনের মধ্যে যদি 10 বার বাবাকে ডাক দেয়, কন্যা সন্তান 50 বার করে বাবাকে ডাক দেয়। এত তার মোহাব্বত, এত তার ভালোবাসা। বাজান আমার
সেই দাহিয়াতুল কালবি নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি সেই সন্তানকে গর্ত করে গর্তের মধ্যে নামাইয়া দিলাম। গর্তের মধ্যে যখন নামাই, এই সন্তানটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমাকে কেন গর্তের মধ্যে নামাইলেন? কেন এরম ভাবে গর্তের মধ্যে নামাইলেন? বলে, গর্তের মধ্যে নামানোর পরে ধীরে ধীরে পাথর গুনা চাপাইতে দিলেন। পাথর গুনা চাপ দিতে লাগলেন। এক পর্যায়ে বুক পর্যন্ত, মাথা পর্যন্ত বাহির হয়ে গেল। আহারে, অমনি করে কন্যা সন্তান ডাকতে বলতেছে, আমার আব্বা, আমাকে কেন গর্তের মধ্যে নামাও? ও আমার আব্বা, আমি কথা দিলাম আর তোমাকে আব্বা বলে ডাকবো না, আর আমি তোমার বাড়িতে যাব না, আমি কথা দিলাম অন্য একটা জায়গায় চলে যাব, আমাকে এই গর্তের মধ্যে নামাইও না। ইসলাম কেন শান্তির ধর্ম? ইসলাম কিসের জন্য এসেছে? মা বোনদেরকে কেন এত দামি হইলেন? ওগো মা, তোমরা কিসের জন্য দামি হইলা? আর সেই মা বোনেরা যদি পর্দাটা যদি ভালো মতে না করিয়া উলঙ্গ অবস্থায় যদি চলে, বেপর্দাভাবে যদি চলে, এরপরে আপনার বেহায়াভাবে যদি চলে, তাহলে তো নারীদের সম্মান বাড়াবে না। কারণ নারীদের সম্মান দিয়েছেন স্বয়ং হলো আমার আল্লাহ। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আছে কিনা কথা বলেন? হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আদা নারী, নারী হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। আছে কিনা কথা বলেন? বাড়ির থেকে মা বাবার কাছে থেকে অনুমতি নিয়ে এসেছে, মা মাহফিল শোনার জন্য যাব, কোরআন কারীমের মাহফিল শোনার জন্য যাব। মায়ের কাছেও অনুমতি নিয়েছে, বাবার কাছেও নিয়েছে, কিন্তু আসলে তারা মালার মধ্যে আসে নাই, তারা মেলার মধ্যে রয়েছে, কোরআন কারীমের মাহফিলের মধ্যে ঢোকে নাই। এতে বোঝা যায় মা বাবার কাছে অনুমতি নিলেন, কিন্তু আসলে ওরা কোরআন কারীমের মেলার মধ্যে না ঢুকে ওরা ওয়াসিল খারাপের কাজের মধ্যে, ওরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই জন্য আমার সোনার যুবক ভাইরা, তোমাক তো যুবক বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, তোমাক তো যৌবন দিল আল্লাহকে পাওয়ার জন্য, নারীর তো যৌবন দিল আল্লাহকে পাওয়ার জন্য, নারীর তো বৃদ্ধ বানাইলো আল্লাহকে পাওয়ার জন্য, যুবক তো যুবক বানাইলো আল্লাহকে পাওয়ার জন্য। আমার মুরব্বী বাজানরা, তোমাদের তো মুরব্বী বানাইলো আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে বানাইলো যুবক আল্লাহকে পাওয়ার জন্য। ধনী তো বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, গরিব তো বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য। এই কিছু সময়ের মধ্যে থেকে আল্লাহকে যদি হারাইয়া ফেলি, মাওলাকে যদি হারিয়ে ফেলি, তাহলে মনে রাখো তোমার কপালে আমার কপালে অন্যায় কামি হইয়া যাবে এবং অমঙ্গল কামিয়াবি হয়ে যাবে। কল্যাণ কামি যদি চাও, তাহলে ওই আল্লাহ রাসূলের কাজ গুনাহ করা দরকার। আছে কিনা কথা বলে? মানুষ এখন কোরআন পড়তে শিখেছে, মানুষ এখন কোরআন বুঝতে শিখেছে, মানুষ এখন কোরআনের প্রতিধ্বনিটা জেনেছে। এই জন্য আমার নবীর অপমান আমি আপনি সইতে পারবো না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের নিজ গুটিয়ে পালাতে হবে, নইলে হবে তাদের শুধু কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। একবার সংকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের
বিষয়টা তুলে ধরার জন্য কালবি তখন ডাকতে বলে, নবী আমি এই কাজটা করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। তখন সুন্দর করে নবী আমার ডাকতে বলে, যখন সর্বপ্রথম কালেমা পড়ে ঈমান গ্রহণ করে ওই মানুষটা আল্লাহর মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা আল্লাহর মেহমান হয়ে যায় যখন কালেমা পড়ে, ঈমান গ্রহণ করে। ওই মানুষটার অতীতে হাজারো গুনাহ থাকলে, হাজারো পাপ থাকলে, আকাশ চুম্বিত যদি পাপ থাকে, পাহাড় পরিমাণ যদি পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালেমার এত দাম, কালেমার এত মান। আমার মুসলমান ভাইরা, এবার আমি পূর্বে আলোচনায় চলে আসি। আপনাদের যে বিষয়টা বোঝানোর জন্য আমি কোরআন কারীম তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে আমি আপনি পালাইতে পারবো না। আল্লাহ নিজেই কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা তুমি কোথায় পালাইবা, বান্দা তুমি কোথায় যাইবা। আজ বাংলার মানুষ বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে যায়, দুবাই যায়, এরপরে লিবিয়ায় যায়, এরপরে ইটালিতে যায়, এরপরে ফ্রান্সে যায়, কত জায়গায় যায়। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয় বলে, বান্দারে তুমি যেখানেই যাও না কেন, সৌদি আরবে যাও না কেন, ফ্রান্সে যাও না কেন, এরপরে ইটালি যাও না কেন, তুমি এরম ভাবে আফ্রিকায় যাও না কেন, আল্লাহ নিজেই বলে দিয়ে দিতেছে, আইনামা আইনামা তাকুনু ইদুরকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইদা। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় পালাইবা, তুমি যেখানেই পালাও না কেন সেখানেই মালাকুল মাউত যাইয়া আপনাকে ধরবে। ঠিক কিনা কথা বলেন? কারণ মালাকুল মাউতের হাত থেকে কেউ রেহাই পাইবে না। মালাকুল মাউত তোমার পান পাখি ডাকিবে। হাদিসের ভাষায় বলা হয় কলম, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা। আমরা অনেক সময় এই কথাগুলো বলি, কি কথাগুলো আমরা সাজাইয়া কত সুন্দর করে বলি, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ঠিক কিনা কথা বলেন? আসলে যদি আমরা পারে উঠতে চাই, নবীর দাউন ধরতে চাই, ওই নৌকায় যদি উঠতে চাই, তাহলে নবীর সুন্নত থাকা দরকার। নবীর সুন্নত নিয়ে উঠতে হবে। ওই নৌকায় যদি উঠতে চাই, তাহলে নামাজ থাকা দরকার। ওই নবীর নৌকায় যদি উঠতে চাই, তাহলে দান সদকা থাকা দরকার। ওই নবীর নৌকায় যদি উঠতে চাই, তাহলে কোরআনে মাহফিলে আসতে হবে। ওই নবীর নৌকায় যদি উঠতে চাই, তাহলে আমল নিয়ে, নেক আমল নিয়ে ওই নৌকায় উঠতে হবে। ওই নৌকায় উঠলে টাকা পয়সা লাগে না, আমল লাগে, আমল লাগে। ওই নৌকায় উঠলে আপনার টাকার কোনো কাজে আসে না, আপনার ওই কাগজের টাকার কোনো মূল্য নাই। এরপরে আপনার যে সিকিগুনা দেখছেন এটাও কোনো মূল্য নাই। আপনি শোনা জানা গহেনা কাটিয়ে গুনাও দেখছেন, এগুনার মূল্য নাই। মূল্য কেবলমাত্র আমল, কেবলমাত্র ইমানদারওয়ালাদের, কেবলমাত্র মুত্তাকিনওয়ালাদের, কেবলমাত্র হলো আপনার খাঁটি মুসলমানদেরকে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। এদের হলো দাম। কথা বলেন ঠিক কিনা? এদের যদি আমল থাকে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলবে, আসো তুমি আমার উম্মত, তোমার জন্যই আমি আমার তরি বাঁধিয়ে রেখেছি, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আহারে বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইদা। একবার জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ বলতেছে, বান্দারে আইনামা কোথায় লুকাইবা, বান্দা তুমি কোথায় যাইবা, সেখানেই মালাকুল মাউত তোমাকে ঘেরাও করবে, তোমাকে ধরবে, এরপরে তোমাকে পাকড়াও করবে, এরপরে তোমাকে
এরম ভাবে গ্রাস করে নিবে, কারণ মালাকুল মাউত তোমার পাশে থাকে, মালাকুল মাউত আমাদের কাছেই লাগানো থাকে। কারণ মৃত্যুটা হলো কাছে আর কবরটা হলো দূরে। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুটা হলো কাছে আর কবরটা হলো দূরে। এই জন্য মালাকুল মাউত ওয়াল টাইম ওয়াল মুহূর্ত সময় আপনার আমার কাছে রয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা ওই মৃত্যুর ভয় পাওয়ার জন্য আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, বান্দারে তুমি যতই মক্কর করো না কেন, বান্দা তুমি যতই বাহাদুরি করো না কেন, বান্দা তুমি যতই মোসের বাহাদুরি করো না কেন, বান্দা তুমি যতই ক্ষমতার বড়াই দেখো না কেন, বান্দা তুমি যতই তুমি এরকম ভাবে গায়ের বল দেখাও না কেন, বান্দা যত মক্করি করো না কেন, আমার মক্করের উপরে তুমি না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ডকুমেন্ট আল্লাহ পাক নিজে দিয়ে দিলেন, বান্দা তুমি যে আমার সে মক্করগিরি বেশি করতে পারবা না, তোমার যে বল নাই, আমি যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অল্প জ্ঞান দিয়া অল্প বল দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ। এই জন্য জানিয়ে দিলাম, ওমা কারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহ নিজেই বলছে, বান্দা তুমি কত মক্কর জানো, কত অহংকার জানো, কত অভিনয় জানো, এর চেয়েও কোটি কোটি গুণ আমি অহংকার এবং আমার মক্কর আমি জানি। এই জন্য আমার অহংকার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। যদি টানাটানি করো তাহলে অতি সহজে বাঁচবা না। আজান হচ্ছে, তাহলে কি করবো? আবার আজান না, মহারাজা লাগবে আজান তারপরে অন্য। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আলোচনাটা অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এখানে আজান হবে, নামাজ হবে, এরপরে আবার ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারবে না। আমার আপনার অবশ্যই জানা দরকার, মরণের হাত থেকে যদি পালাতে পারো, বান্দা তুমি মনে রেখো এই জায়গাটা হলো আসল জায়গা। কবরের জন্য কিছু তুমি আমল করো, কবরের জন্য কিছু বানাও, কবরের জন্য যদি তুমি মাল বানাও, অবশ্যই তোমার জন্য কামিয়াবি হবে। তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদারি, তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদারি। ওরে আইসো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ অমনি করে দান করলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরবর্দন গাছা থেকে হারে নগদ 500 টাকা। আল্লামার জাহাঙ্গীর আলম ভাইয়ের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। দান করলো টাকা গুনিয়ে দাও ভাগ্যের চাকা। আল্লাহ ধনী করো, সই করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ অমনি করে দান করলো মোহাম্মদ সত্তদ আলী, আল্লাহ চরবর্দন গাছা থেকে লেবার সর্দার থেকে 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ 2 ব্যাগ মাটি। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। দান করলো 2 ব্যাগ মাটি, দিল করো খাটি। আল্লাহ অমনি করে দান করলো মোহাম্মদ আহারে আনার নাকি লিখলো হাজি মোহাম্মদ আলী, হ্যাঁ হাজি আলী। আহারে অমনি করে মৃত্যু হাজি মোহাম্মদ আলী। আল্লাহ চরমোহনপুর থেকে নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট দান করলো। বাবা আমার জন্য দোয়া চায়, আল্লাহ বাবা আমার কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। অমনি করে মোহাম্মদ রিজাউল করিম। আহারে পিতা আব্দুল রাজ্জাক আয় রব্বুল আলামিন মিলপাড়া থেকে 200 টাকা নগদ। বান্দা রিজাউলের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। হায়াত দ্বারা বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। আহারে অমনি করে মোহাম্মদ আলাউদ্দিন সাকশা। আহারে নগদ 500 টাকা মা বাবার জন্য
দোয়া চায়, আল্লাহ তার দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দানাত বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন কোন নিয়তে দান করলো মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক, আরে মোহনপুর KM, রব্বুল আলামিন লাহিড়ী প্রান্ত থেকে 1000 টাকা, লিল্লাহি তাকবীর, 1000 টাকা চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। উবার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। আই রব্বুল আলামিন যারা এখানে টাকা দিল, পয়সা দিল, দেওয়ার জন্য ইচ্ছা প্রসঙ্গ করলো, সকলের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দানাত বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। একবার জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজান দেওয়া যাক ইনশাআল্লাহ। আল্লাহ এই দালগুলো আজান দিয়ে তাহলে আমরা নামাজ পড়ে তারপর আবার ধারাবাহিকভাবে চলতে থাকি নাকি? নাম দিলেন ইজার, নাম দিলেন জামা, নাম দিলেন চাদর, নাম দিলেন শেরবন্দন, নাম দিলেন সিনাবন্দন। তার মানে হলো আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর নাম গুণ দিয়ে দিয়ে মানুষকে প্রমাণ করে দিলেন। এই জন্য পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে বোঝানোর জন্য মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বোঝানোর জন্য যখন তুমি মালাকুল মাউতের হাতে গ্রেফতার হইয়া যাইবা, মানুষকে যখন 3.5 হাত গহীন গর্তের মধ্যে নাবাইয়া বুকের উপর হাতটা লাগাইয়া বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলবে বান্দারে তুমি এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করে এসেছো, বান্দা তুমি দুনিয়াতে থাকি আল্লাহ পাকের হুকুম পালন করে এসেছো। আমি কুরআনুল কারীম মাথার কাছে দাঁড়াইয়া গেলাম, আমি এখনো পালাই নাই। বিকাট একটা শব্দ হয়ে যাবে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকাট একটা শব্দ হবে, ওই মানুষগুলা চিন্তা হবে, ওই মানুষগুলা চিন্তা ফিকির করবে এই আওয়াজটা কোত্থেকে আইলো, এত বড় আওয়াজ, এত বড় সাউন্ডটা কোত্থেকে এলো। বাজান রে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল সুন্দর করে একটা সিংহাসন, একটা বাঁশি সিংহায় ফুৎকার দিবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে লাগবে, আসমান জমিনগুলো আর বড় বড় পাহাড়গুলো পর্বতগুলো তুলার মতন উঠতে লাগবে মানুষদেরকে বোঝানোর জন্য। বলে মানুষ রে, এই জন্য কবর বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। এই কবরের জন্য তুমি কিছু আমল নিয়ে আইসো, এই কবরের জন্য কিছু তুমি ঔষধ নিয়ে আইসো। ঔষধ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। আর বান্দা তখন তিলাওয়াত করে সুন্দর করে শুনাইবে। যখন মাহে রমজানের রোজা হয়, বিকাল বেলা দেখবেন সুন্দর করে এক একজনের ভাষায় কোরআন তেলাওয়াত শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক খুশি হয় আর বেজার হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তখন সুন্দর করে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, আহারে কত সুন্দর করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ মানব জাতিদেরকে বোঝানোর জন্য বলে কোরআন তিলাওয়াত করো, কোরআন দিয়ে কথা বলো। আর আল্লাহ এই জন্য জানিয়ে দিলেন, বান্দা তোমাকে কোরআনের প্রতিধ্বনিটা জানানোর পরে তোমার বুকের উপর হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামের উপরে ও তার প্রেরিত দূতের ধর্মের উপরে রাখা হচ্ছে। বান্দা তুমি নিশ্চয় ধর্মের কাজ করেছো কিনা, নবীর কাজ করেছো কিনা? যদি নবীর কাজ করো, নবীর ধর্মের কাজ করো, তাহলে বান্দা তোমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই ফুলসুরাতে, ভয় নাই হলো মিজানে, ভয় নাই হলো কবরে। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়া ধারি, তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়া ধারি। ওরে দেখ রে পিছে ঘুরছে সুমন, দেখ রে পিছে ঘুরছে সুমন, কখন জানি তোর পায়ে হাতে লাগাই দড়ি। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি। ওরে আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না বরাবরই। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে তুমি আপন বানাইতেছো, যাদেরকে তুমি আপন মনে করেছো, যাদেরকে তুমি কাছের মানুষ মনে হয়েছ, ওই মানুষগুলা তোমার আপন না। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, এরপরে বোন বোনকে ভুলে যাবে, এরপরে মাকে মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, এরপরে বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে। ওই কঠিন কিয়ামতের আদালতে শুধু চলবে নে কামল, নে কামল, নে কামল, এছাড়া অন্য কিছু চলবে না, চলবে না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মানুষ কোথায় পালাইবা, কোথায় যাইবা? মালাকুল মাউত তোমাকে ঘেরাও করবে। আল্লাহ ডকুমেন্ট দিয়ে সুন্দর করে জানাইলেন, আইনামা আইনামা তাকুনু ইদুরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইয়্যিদা। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি কোথায় পালাইবা? বান্দা কোথায় যাইবা? মালাকুল মাউত, মালাকুল মাউত তোমাকে ঘেরাও করে ফেলবে। বান্দা তুমি যেখানেই পালাও না কেন, বান্দা তুমি এক দেশ হইতে দেশান্তর যদি হও, বান্দা তুমি যদি এই দেশ থেকে অন্য দেশেও যাও, মরণের হাত থেকে পালাইতে পারবা না, পারবা না, পারবা না। এই জন্য বান্দা তুমি মনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়ে কুরআন কারীমের ভিতরে মানব জাতিদেরকে বোঝানোর জন্য বললেন, বান্দারে আমি তোমাকে যে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির মধ্যেই তোমার আসতে হবে। মিনহা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা মনে রাখো, মাটির মধ্যে আসবা,
মাটি বড় কঠিন জায়গা। নবী সুন্দর করে জানিয়েছেন, কারুর জন্য কবরটা জান্নাতের বাগিচা, আর কারুর জন্য হলো গর্ত। বান্দা মনে রেখো, কারুর জন্য হলো জান্নাতের বাগিচা। বান্দা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় মুসিবতের জায়গা। পৃথিবীর উপরে যারা কবর থেকে নাজাত পাইল, ওই মানুষগুলো কবর, হাসর, ফুলসুরাত, মিজান পর্যন্ত নাজাত পাইল। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কারণ কবর হলো বড় একটা জায়গা, কবর বড় হলো কঠিন জায়গা। এই জন্য সোনা মানিকরা, আমার যুবকরা, আমার মা বোনেরা, এ মুসলমান ভাইরা, আমার আলোচনাটা সমাপ্ত হয়ে যাইবে। এই জন্য তোমাদের জ্ঞাতার্থে বুঝাইতে চাচ্ছি, দিনের বিষয় নিয়ে তোমাদেরকে দেখতে চাচ্ছি। আমানু, ইমান আনো। নিশ্চয় নিশ্চয় ইমান যদি আনতে পারো, ইমানের পথে যদি থাকতে পারো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে তারা অবশ্যই অল হক, এবং হক কথা বলেছে, হকের পথে থাকছে, সত্যর পথে থাকছে। ওদের ভয় নাই, ভয় নাই। আল্লাহ নিজেই বলেছে, দাখালা জান্নাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘর বানাইছে। এই জন্য আল্লাহ বলতেছে, আমি আসমান সুন্দর বানাই নাই, আমি জমিন সুন্দর বানাই নাই, আমি সুন্দর করে বানাই নাই চন্দ্র সূর্য, আমি সুন্দর বানাইছি, আমি সুন্দর বানাইছি, আমি একমাত্র মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কেবলমাত্র একমাত্র আমি সুন্দর বানাইছি হলো মানব জাতি। মানব জাতি, মানব জাতি যদি আল্লাহ বলে আমাকে এক ডাক মারে রে, আমি রব্বুল আলামিন, আমি রব, আমি আল্লাহ, বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়। আমার কাছে দামি হলো একমাত্র হলো মানব জাতি, মানব জাতি। একবার সিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। দাদা ভাই, আলোচনাটা আমি সমাপ্ত করে দেব। আপনাদের কাজ হলো এখন, যেহেতু এই মাহফিলটা অনেক বড় একটা মাহফিল, অনেক বড় ইনভেস্ট করা হয়েছে, এই জন্য মুসলমান ভাইরা অবশ্যই আপনার কোরআন ও কারিমের মাহফিলের মধ্যে আসবেন, দান সদকা করবেন, পকেটের কিছু টাকা, জমির কিছু ফসল, এরপরে হলো নাকের গহনা, জানের বদল জান। অবশ্যই এই আপনার মিলপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নত কল্পের জন্য দানের হাতটা আপনার প্রসারিত করে দিবেন। আর মুসলমান ভাইরা, এরপরে আপনার দ্বিতীয় মেহমান, প্রধান মেহমান আসবে, এদের কাছে আপনারা দানের হাতটা প্রসারিত করে দিবেন। আপনাদের কাছে আকুল আবেদন মুসলমান ভাইরা, আকুল আবেদন, আল্লাহ রব্বুল